ওয়েলকাম টু তাওয়াং। আমরা প্রবেশ করে গেলাম তাওয়াংয়ে। এই হচ্ছে আমাদের রুম 302 নম্বর রুমে ঢুকলাম। বেশ বড় সড়ো একটা বেড আছে, ব্যালকনি থেকে এই রকম সুন্দর ভিউ, দারুণ লাগছে। এই দিকের পাহাড়ে দেখো বরফ জমে আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7:30। শুরু হলো আমাদের আরও এক নতুন পর্ব। আজকে আমরা যাব এই দিরাং থেকে তাওয়াং। আর তাওয়াং মানেই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার, মানে অরুণাচল ট্রিপের মেন আকর্ষণ কিন্তু এই তাওয়াংয়েই। আর তাওয়াংয়ে আমরা 3 রাত্রি থাকবো এবং টোটালটা এক্সপ্লোর করব। তার সঙ্গে কোথায় থাকছি, কিভাবে ঘুরছি, কি কি দেখার জায়গা আছে, মানে সাইট সিন সব কিছুই কিন্তু শুরু হবে আজকের ভিডিও থেকে। আগের পর্বে তোমরা অতটা সাইট সিন পাওনি, কারণ তত সাইট সিন ছিল না মাঝের রুটে। বাট আজকে থেকে কিন্তু টোটাল সাইট সিন শুরু হচ্ছে। বেরিয়ে গেলাম কিন্তু আমরা দিরাংয়ের হোটেল চেক আউট করে। এখন আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। মাঝখানে অনেক সাইট সিন পড়বে। প্রথমে আমরা যাব দিরাং মনেস্ট্রি। প্রথমেই আমরা চলে আসলাম দিরাং মনেস্ট্রি। আর এই হচ্ছে দিরাং মনেস্ট্রি। আমাদের হোটেল থেকে যা 2-3 মিনিট লাগলো। আর চারিদিকটা বেশ সুন্দর, কিন্তু একদম সবুজ পাহাড়, মাঝখানে আমরা দেখতে পাচ্ছিলাম বরফের পাহাড়, মানে তাওয়াংয়ের দিকে কিন্তু বরফও আমরা পেতে পারি। আর এই হচ্ছে দিরাং মনেস্ট্রি। চলো ভেতরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি দিরাং মনেস্ট্রি। আর নিচে জুতো খুলে ভেতরে তোমরা প্রবেশ করতে পারো। দাদা, কেমন এক্সপিরিয়েন্স? 2-3 দিন তো কেটে গেল। ভালো, দারুণ। আর আজকে তো প্রচুর সাইট সিন আছে, মোটামুটি 2 দিন সাইট সিন হয়নি সেরকমভাবে। আর এমনি পরিষেবা কেমন কি লাগছে? পরিষেবা ভালো, কোনো অসুবিধা নেই। গ্রুপ ট্রিপে কি প্রথমবার নাকি আগে হয়েছে? না গো, আমি আগে সব নিজেই করতাম, মানে ইভেন জানুয়ারি পর্যন্ত নিজেই করেছি। এই ফার্স্ট আমার গ্রুপ ট্রিপ। আর এক্সপিরিয়েন্স ঠিকঠাক? এই হচ্ছে দিরাং মনেস্ট্রির ভেতরে আমরা প্রবেশ করলাম। আর একদম মনেস্ট্রির ভেতরে ক্যামেরা নট অ্যালাউ, বাট জায়গাটা খুব সুন্দর। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে দিরাং মনেস্ট্রি। ড্রাই ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, কারণ আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি। দাদা, কি কি আছে গো আজকে ব্রেকফাস্টে? এইটা কি? মালপোয়া আছে, ডিম আছে, এটা কেক, আর এটা হচ্ছে জুস আছে। বেরিয়ে পড়লাম এখন আমরা দিরাং মনেস্ট্রি দেখে। আর এই হচ্ছে দিরাং মার্কেট। কালকে আমরা বিকেলের দিকে এসেছিলাম। চলে আসলাম আমরা আমাদের পরের পয়েন্ট, সাংতি ভ্যালি। আর এটা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এই গ্রামের মধ্যে দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তা দিয়ে নিচের দিকে যেতে হবে, একটা নদীও আছে মনে হয়। আর পুরোটাই একদম পাহাড়ি ছোট্ট একটা গ্রাম, এই সাংতি ভ্যালি। আর এইদিকে দেখতে পাচ্ছি অরেঞ্জ গাছও আছে, মানে এইখানে অরেঞ্জ হয় মনে হয়, কারণ এই টাইমে অরেঞ্জ দেখতে পাচ্ছি। এই হচ্ছে সাংতি ভ্যালির ভিউ। সুন্দর একটা পাহাড়ি নদী আছে। আর এই দিকে আছে হচ্ছে একটা ব্রিজ, পুরো কাঠের তৈরি, মানে দুলছে রীতিমতো। এখন আমরা ব্রিজের ওপর উঠলাম, আর ব্রিজটা কিন্তু বেশ ভালোই দুলছে, আর পুরো কাঠের তৈরি একদম। দেখো, এটা রীতিমতো মানে দুলছে। কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ দারুণ। কেমন লাগছে? দারুণ দারুণ। এই জায়গাটা সত্যি অসাধারণ। আমরা পার হয়ে এই পাশটায় এলাম। চলো ওই পারটা গিয়ে দেখাই। এখানেও প্রচুর হোমস্টে আছে দেখতে পাচ্ছি। কেমন লাগছে? না না, এটা কিছুই না। মেঘালয়তে এর থেকে মানে খতরনাক ব্রিজ আমরা পার করেছিলাম। আর এই হচ্ছে পুরো চারিদিকের ভিউ দেখতে পাচ্ছ, পাহাড়ে ঘেরা ছোট্ট একটা নদী আছে, এইরকম একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে কাঠের। এই হচ্ছে সাংতি ভ্যালি। আর এইদিকে কিছু হোমস্টেও আছে। এইখানে দেখো সাংতি ভ্যালিতে আছে প্রচুর অরেঞ্জ গাছ, আর অরেঞ্জও হয়েছে, বেশ দারুণ লাগছে। কিন্তু এই দেখো পুরো গাছ ভর্তি অরেঞ্জ, মানে এপ্রিল মাসেও কিন্তু এখানে একদম পাকা অরেঞ্জ হয়ে আছে। এখানে প্রচুর গাছ আছে দেখলাম, বিভিন্ন হোমস্টে বা বিভিন্ন বাড়িতে।
চলে আসলাম এখন আমরা সিলাপাসে। আর এইখানে কিন্তু বরফ আছে, যেটা আমরা ভেবেছিলাম খুব কম পরিমাণে আছে, বাট আছে। এখানে দেখো বরফ জমে আছে। আর পুরো পরিবেশটা না অনেকটা আমাদের সিকিমের দিকে কালাপাত্থার বা গুরুদম্বার লেক ওই সাইডটা বা রোথাং সাইডে গেলে যেরকম পাওয়া যায় একদম সেই রকম। দুর্দান্ত লাগছে, মানে ঠান্ডা বেশ ভালোই আছে। এখানে জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি আর হাওয়া দিচ্ছে। প্রায় 13,700 ফিট ওপরে এখন আমরা আছি। চলো সামনের দিকে যাই। আর বেশ ভালোই কিন্তু ট্যুরিস্টও আছে। এইদিকে আছে আই লাভ সিলাপাস, বাট ওই সামনে কিছু ক্যাফেও আছে, সেখানেও টুকটাক তোমরা খাওয়া দাওয়া করতে পারো। বাট খাবার দাবার কিন্তু এখানে সার্ভ করা হচ্ছে। তো দুপুরের যে লাঞ্চ আছে, ভাত এবং ডিমের ঝোল, সেগুলো কিন্তু করে আনা হয়েছে। মানে কখনো চিলি চিকেন ফ্রাইড রাইসও থাকে, সেটা অপশনাল যখন যেটা থাকে আর কি। সেগুলো কিন্তু এইখানেই প্যাক করে আনা হয়েছে এবং খাওয়ানো হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাব, দেখি আর কি কি আছে। এই হচ্ছে আই লাভ সিলাপাস, 13,700 ফিট ওপরে। আর যেহেতু অনেকটা হাইটে, একটু দৌড়াদৌড়ি কম করবে যখন আসবে আর কি, কারণ হাইটে কিন্তু অক্সিজেনের প্রবলেম হতে পারে। বাট আপাতত আমরা সবাই ঠিক আছি এখন। আর টুকটাক দেখো বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড়ে বরফ আছে। এপ্রিল মাসের 6 তারিখে আজকে আমরা জার্নি করছি। আর এখানেই আছে দেখো ওয়েলকাম টু তাওয়াং। আমরা প্রবেশ করে গেলাম তাওয়াংয়ে। দারুণ ওয়েদার, দারুণ। অল্প অল্প বরফ পড়ে আছে। আর যা ওয়েদার হয়ে আছে, এই দিকটা দেখো পুরো মেঘ করেছে, মানে মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে। আর এখানে বৃষ্টি মানেই তো স্নোফল। এইখান থেকে নিলাম হচ্ছে এরকম এগ ম্যাগি। আর এগ ম্যাগি এখন খেয়ে নিই। বাইরের ওয়েদার যা আছে পুরো একদম দেখো মেঘ করে আছে, স্নোফল হতে পারে, দেখা যাক। আর ম্যাগিটা তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে। ক্যাফে থেকে আমরা ম্যাগি খেলাম। আর এখানে একটা প্রবলেম আছে, মানে কোনো ক্যাফেতেই কিন্তু সেরকমভাবে ওয়াশরুমের ব্যবস্থা নেই। একটা আছে, যেখানে কত টাকা করে বলেছে পার হেড? 50 রুপিস, 50 টাকা ওয়াশরুম করার জন্য। ওয়াশরুম মানে টু মাচ এক্সপেন্সিভ। দেখো অরুণাচল ভালো আসতে পারো, কিন্তু আমার যেটা মনে হয়েছে অরুণাচল আর আমাদের ওই সিকিম একই রকম। আর টয়লেটের একটু প্রবলেম আছে, কারণ এখানে বিভিন্ন জায়গায় আর কি বলতে পারো, স্পেশালি সেলাপাসের যে ক্যাফেগুলো আছে সেখানে টয়লেটের কোনো পরিষেবা নেই। বয়স্ক মহিলাদের জন্য খুবই অসুবিধা। আর পরিষ্কারও নয়, 50 টাকা যে তুমি দেবে। এই হচ্ছে আই লাভ সেলাপাস। আমরা আছি 13,700 ফিট ওপরে। আর এইদিকে তোমরা যদি দেখো, এখানে একটা লেক আছে, আর এখানেও টুকটাক বরফ পড়ে আছে। এইটা হচ্ছে সেলা লেক। আর পুরো যে পাহাড়ের দৃশ্য কত সুন্দর দেখো, অল্প অল্প বরফ আছে, বেশ ভালো লাগছে। আর ঠান্ডা বেশ ভালোই আছে, কিন্তু একটু ওয়াশরুমের প্রবলেম এখানে আসলে। আর একটা যে দোকান আছে তার একটাই ওয়াশরুম, 50 টাকা পার হেড। ঘড়িতে সময় এখন বিকেল 4টে মতো। আমরা আসলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। আর এই জায়গাটা কিন্তু তোমরা ঘুরে দেখে নিতে পারবে। ঘড়িতে সময় এখন রাত 8টা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম তাওয়াংয়ে আমাদের হোটেলে। এখানে আমরা 3 দিন থাকবো। এই হচ্ছে আমাদের রুম, 302 নম্বর। রুমে ঢুকলাম, বেশ বড় সড়ো একটা বেড আছে, 2 থেকে 3 জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, তাওয়াল আছে, এইদিকে লাগেজ রেখেছি, হিটার আছে, আর তার সঙ্গে এইখানে জল দিয়েছে। এইদিকে টিভি আছে, এখানে ইলেকট্রিক কেটেল আছে, একটা চেয়ার আছে, আর এদিকে আছে ইন্টারকম, এদিকে আছে মিরার। এইখান থেকে সুন্দর জানলা দিয়ে বাইরের ভিউ তো আছেই, আর তার সঙ্গে আছে কিন্তু ব্যালকনি। ব্যালকনি থেকে এই রকম রাত্রের ভিউ, পুরো তাওয়াং যে মার্কেট সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর আমাদের হোটেলটা একদম তাওয়াং মনেস্ট্রির সামনে। এবার রুম থেকে এই সাইডে আসলে এইদিকে আছে ওয়াশরুম, এখানে আছে একটা ওয়ার্ড্রপ। ওয়াশরুমও কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ, গিজার লাগানো আছে। মানে ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু সত্যিকারের দারুণ। আর পুরোটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে সরকার ট্রাভেলস থেকে। যেহেতু অনেকটা জার্নি ছিল, হোটেলে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুম দিয়ে দিলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা মতো। রাতের ডিনারটা চলো করে আসি। এইটা হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং। আর দেবাশিস আজকে কি আছে রাতে? আজকে নর্মাল মেনু, ভাত, ডাল, আলুর চোখা, আচ্ছা, তরকারি আর গলদা চিংড়ির মালাইকারি। এটা নর্মাল মেনু। দারুণ ব্যাপার। মানে আমরা 7:30 নাগাদ ঢুকেছি, তারপরে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে 10টা নাগাদ খাবার পরিবেশন করেছে। এর সাথে চাটনি পাঁপড় বা মিষ্টি করার, কিন্তু যেহেতু স্ন্যাক্সও ছিল চিকেন পকোড়া করার পর এতগুলো আইটেম করা, না যেইটুকু সার্ভিস দিয়েছে, খাওয়া দাওয়া অ্যাটলিস্ট 10টা সাড়ে 10টার মধ্যে দেওয়া উচিত। তো সেই কথা চিন্তা করে আজকে ওটা মাইনাস হয়েছে, কালকে চাটনি পাঁপড় পুষিয়ে দেওয়া হবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9:30।
আর আজকে কিন্তু অতটা সকাল সকাল আমাদের বেরোনো নেই, কারণ টুকটাক লোকাল সাইট সিন যা আছে একটা দুটো স্পট সেইগুলোই আছে। আজকের দিনটা বলতে পারো একটু রেস্ট আর কি, তাই একটু দেরি করেই উঠলাম। আর সকাল সকাল উঠে এইরকম 1 কাপ কফি নিয়ে নিলাম। কফি আমাদের হোটেলেই আর কি দেওয়া ছিল রুমের মধ্যে, যে কিটগুলো থাকে। আর এমনিতে তো নর্মাল ব্রেকফাস্টে আজকে পরোটা হয়েছে, কাশ্মীরি আলুর দম হয়েছে, আর চা, সেগুলো তো আছেই, সেগুলো একটু বাদে তোমাদের দেখাচ্ছি। বাকি চলো একটু কফিটা দিয়ে দিনটা শুরু করি। আর ব্যালকনি থেকে যে ভিউটা আছে না সকাল সকাল, ব্যালকনি, আর ব্যালকনি থেকে এইরকম সুন্দর ভিউ, দারুণ লাগছে। এই দিকের পাহাড়ে দেখো বরফ জমে আছে, এইদিকে একটা বৌদ্ধ মনেস্ট্রি আছে, এটা লোকাল সাইট সিনেই পড়ে। আর একটা মনেস্ট্রি আমাদের একদম হোটেলের সামনে। বাট ওয়েদারটা যা হয়ে আছে না, হালকা রোদ উঠেছে, সেই ঠান্ডা ভাবটা নেই, দুর্দান্ত লাগছে। আর এইখানে দেখো, এইটা হচ্ছে একটা স্টেডিয়াম, দারুণ দারুণ ওয়েদার। ফ্রেশ হয়ে মোটামুটি রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আজকে আমাদের টুকটাক লোকাল সাইট সিনই আছে, সেরকম কিছু নেই। আর এখন যাচ্ছি এই সামনের দিকে। আমাদের বেসিক্যালি দুটো হোটেল আছে, মানে কিছু গেস্ট ওই হোটেলে আছে, কিছু গেস্ট এই হোটেলে। চলো, আর এখানের বেশ ওয়েদারটা এখন ভালো, বেশ রোদ উঠেছে না? হ্যাঁ, আর দূরে পাহাড় দেখতে পাচ্ছি, বরফ জমে আছে, এখানে মেঘলা হয়ে যায়, ভালো ঠান্ডাও পড়ে রাতের দিকে। সকালের ব্রেকফাস্ট পরোটা, আর তার সঙ্গে কাশ্মীরি আলুর দম। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম লোকাল সাইট সিনের জন্য। আর টেম্পো ট্রাভেলারই কিন্তু আমাদের লোকাল সাইট সিন হবে। ফার্স্টেই আমরা চলে আসলাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এই হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল, চলো ভেতরে যাই। এই হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর পুরোটাই কিন্তু আর্মিদের আন্ডারে এটা। এই হচ্ছে পুরো পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছ। এখন আমরা ভেতরে যাব ওয়ার মেমোরিয়ালের। তাওয়াং ওয়ার মেমোরিয়ালের অপোজিটেই আছে হচ্ছে মিউজিয়াম। এখানে এন্ট্রি টিকিট 70 টাকা করে। তো এখানে আমরা প্রবেশ করলাম। আর পুরো জায়গাটা ঘুরে দেখতে কিন্তু তোমাদের টাইম লাগবে। এই দেখো কী কী আছে সব কিছু কিন্তু এখানে অ্যারো করে দেওয়া আছে। এখন আমরা চলে আসলাম তাওয়াংয়ের বৌদ্ধ মনেস্ট্রি দেখতে। আর এই হচ্ছে বৌদ্ধ মনেস্ট্রি। আর এই লোকাল সাইট সিনে যে স্পটগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি আশেপাশেই সব কটা, 5-7 মিনিটের ডিস্টেন্সে। আর এইদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, কত সুন্দর লাগে না তাওয়াংয়ে ইন্ডিয়া চায়না বর্ডারে এইরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই হচ্ছে বৌদ্ধ মনেস্ট্রি, তোমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করতে পারো। বেশ সুন্দর লাগছে কিন্তু। আর ওয়েদারটা এত সুন্দর না, হালকা একটা মিষ্টি রোদ আছে, হালকা হাওয়া দিচ্ছে, এক কথায় দুর্দান্ত। এখন আমরা চলে আসলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান তাওয়াং মনেস্ট্রি দেখতে। আর এইটা কিন্তু এই তাওয়াংয়ের সবচেয়ে বড় মনেস্ট্রি। এই হচ্ছে তাওয়াং মনেস্ট্রির ভেতরে আমরা প্রবেশ করলাম। আর এটাই হচ্ছে তাওয়াংয়ের সবচেয়ে বড় মনেস্ট্রি। জুতো খুলে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। কত সুন্দর দেখো, সত্যি পাহাড়ের মনেস্ট্রিগুলো অনেক সুন্দর হয়, সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন। মোটামুটি ঘোরাঘুরি করে আমাদের হোটেল একদম আর কি মনেস্ট্রির কাছেই ছিল, তো সেখান থেকে একটু ফ্রেশ হয়ে নিলাম হোটেলে ঢুকে। এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। ঘড়িতে সময় এখন 2-2:30 মতো, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আর এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। দেবাশিস দা, কি আছে আজকে দুপুরে? আজকে ভাত আছে, আচ্ছা ভাত আছে, বাঁশকাঠি চালের আছে, লাউ দিয়ে, আলু ভাজা আছে, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি আছে, আচ্ছা ঠিক আছে, আর আছে ইলিশ মাছ। ইলিশ মাছ, বাহ, যেরকমটা বলেছিল তাওয়াংয়ে ইলিশ মাছ খাওয়াবে, তোমাদের আগের পর্বে দেখিয়েছিলাম ইলিশ মাছ। আর এইদিকে পাঁপড়, সাথে হচ্ছে চাটনি। যারা ভেজ আছে তাদের জন্য কি থাকে? যারা ভেজ আছে তাদের জন্য পনির আছে, আর ভেজ বাঁধাকপি। আছে। বাহ, এই হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ। চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই। ঘড়িতে সময় এখন 7টা মতো। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যেবেলায় এখন একটু সামনেটা হাঁটাহাঁটি করছি। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কিন্তু আজকে চা আছে, আর চায়ের সাথে এগ ডেভিল আছে। এবার এখানে কিন্তু একটা লাইটিং শো হয়, তো তোমরা চাইলে লাইটিং শো দেখতে পারো। 50 টাকা করে টিকিট, সেটা আগে থেকে তোমাদের কেটে নিতে হবে। আর লাইটিং শো এর আজকে আমাদের দেখার কথা ছিল, কিন্তু আমরা দুটো স্লটে বুকিং হয়, সন্ধ্যেবেলায় একটা হয়, একটা রাত্রিবেলায় 9টা 9:30 নাগাদ। এবার 9টার শো অনেকটা রাত হয়ে যাবে, তার জন্য আমরা এইবার দেখলাম না, পরের বার দেখবো যদি আবার অরুণাচল ট্রিপ করি। বাট তোমরা কিন্তু আগে থেকে এসে সন্ধ্যেবেলার যে স্লটটা আছে 6টা বা 6:30 নাগাদ হয়, সেটা বুক করার চেষ্টা করবে। আর এইটা হচ্ছে তাওয়াংয়ে আমাদের হোটেল। আমরা যে তাওয়াংয়ের হোটেল
হোটেলে আছি, হোটেল থেকে বেরিয়ে অনেক কটা কিন্তু পরপর রেস্টুরেন্ট আছে। একটা রেস্টুরেন্টে এলাম, এইরকম এখানকার লোকাল রেস্টুরেন্ট, আর এইখান থেকে নিলাম হচ্ছে চিকেন চাউমিন, এর দাম হচ্ছে 150 টাকা। আর এই হচ্ছে চিকেন ফ্রাইড মোমো, এর দামও 150 টাকা। একটু টেস্ট করে দেখি অরুণাচলে তাওয়াংয়ে বসে এইরকম চাইনিজ অ্যান্ড টিবেটিয়ান খাবার। এবার একটু টেস্ট করে দেখি। প্রথমেই হচ্ছে ফ্রাইড মোমো, এই হচ্ছে চিকেন ফ্রাইড মোমো, 7 পিস আছে, দাম হচ্ছে 150 টাকা। আর ভেতরে স্টাফিং দেখো দুর্দান্ত, মানে কি পরিমাণে চিকেন আছে, পেঁয়াজ আছে, কোটিও একদম পাতলা। একটু জাস্ট টেস্ট করে দেখি। এরকম লাল সস আছে বা চাটনি আছে। দুর্দান্ত খেতে। ভেতরে যে স্টাফিংটা আছে একটু ঝাল ঝাল, দারুণ লাগলো। আর মোমোগুলোর যে সাইজ আছে না, একদম বেশ বড় বড় দেখতে পাচ্ছ, কোটিংও একদম পাতলা আছে, আর ভেতরে কিন্তু স্টাফিং ভরপুর। এখানে ভেজ নন ভেজ দু রকমেরই মোমো পাবে। আর এই হচ্ছে চিকেন চাউমিন, কোয়ান্টিটি যা আছে মোটামুটি একজনের জন্য তো সাফিসিয়েন্ট, চাইলে 2 জন বা 3 জন শেয়ার করতে পারো যদি সন্ধ্যেবেলায় খাও। প্রচুর পরিমাণে ভেজিটেবল আছে, আর এত পরিমাণে চিকেন, মানে ভর্তি চিকেন, 150 টাকা আন্দাজে। আমি বলবো তাওয়াংয়ের মতো জায়গায় দুর্দান্ত। একটু টেস্ট করে দেখা যাক। চাউমিনটা হালকা একটু মিষ্টি লাগলো, হয়তো কোনো সস দিয়েছে, বাট খেতে কিন্তু ভালো। আর এটা হচ্ছে ওই হাক্কা নুডলস যেরকম হয় পাহাড়ে যেটা পাওয়া যায় সেটাই। ওভারঅল খেতে ভালো, বাট মোমোটা বেশি ভালো। আর এই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার। এইদিকে ভাত আছে, ডাল আছে, এটা কি গো? ইঁচড় চিংড়ি। এটা কি? মুড়ি ঘন্ট। এইদিকে গোলাপ জাম, এদিকে হচ্ছে আলু সেদ্ধ। এই হচ্ছে রাতের ডিনার। মোটামুটি রাতের ডিনার তো কমপ্লিট। আর আজকের এই পর্ব অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন পর্বে। আর আমরা যে টোটাল ট্যুর করছি সেটা কিন্তু সরকার ট্রাভেলসের সাথে ডেসক্রিপশন এবং স্ক্রিনে নম্বর দেওয়া থাকলো।